নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে বৃহস্পতিবারে কোন টোটকাগুলি করলে মা লক্ষ্মী আমাদের কাছে সবসময়ের জন্য বাধা থাকবে। তাই বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার কমেন্টে জানিও জয় মা লক্ষ্মী। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পত্তি দেবী হিসেবে পূজিত করা হয় এবং সবাই জানে মা লক্ষ্মী চঞ্চলা। তাই তাকে বেঁধে রাখার জন্য আমরা অনেক কিছু করে থাকি। সপ্তাহে পুজো করে থাকি, বৃহস্পতিবারে ঘটা করে শুদ্ধভাবে তার পুজো করে থাকি, যাতে আমাদের উপর তার আশীর্বাদের হাত সবসময় থাকে। এবং তার পাশাপাশি আর একটা জিনিস করা খুবই দরকার, একটা ছোট্ট টোটকা, যেটা করলে মা লক্ষ্মী সবসময় আমাদের কাছে বাধা থাকবে এবং তার আশীর্বাদ আমাদের উপর থাকলে ভবিষ্যতে সব কিছু বাধা বিপত্তি থেকে আমরা রক্ষা পাবো। তাহলে সেই কোন টোটকাটি করব যেটার ফলে মা লক্ষ্মী আমাদের কাছে সবসময় থাকবে? বন্ধুরা, বৃহস্পতিবার হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন হলুদ জিনিস দান করতে পারো, তাতে মা লক্ষ্মী বা বৃহস্পতি সন্তুষ্ট হন। কারণ বৃহস্পতির সঙ্গে হলুদ রঙটা খুবই ওতপ্রোতভাবে যুক্ত। সেই কারণে বৃহস্পতিবারে রান্নায় মশলা হিসাবে হলুদ ব্যবহার করা অত্যন্ত শুভ। এমনিতেই হিন্দু ধর্মে হলুদটা হচ্ছে শুভ জিনিস। যে কোনো শুভ কাজে হলুদ ব্যবহার করা হয়ে থাকে। সে পৈতে বলো, বিয়ে বলো বা অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানে সব কিছুতেই গায়ে হলুদ দেওয়া হয়ে থাকে। তাই বৃহস্পতিবারে হলুদের কয়টি সহজ টোটকা তোমরা যদি ব্যবহার করতে পারো, তাহলে মা লক্ষ্মী তোমাদের কাছে সবসময়ের জন্য বাধা। এর ফলে যে বাড়িতে মা লক্ষ্মী বাস করবে, পরিবার সদস্যদের জন্য জীবনে উন্নতির পথ খুলে যাবে, সুখ সৌভাগ্য বজায় থাকবে। তাই কোন সহজ পদ্ধতিটা আমরা অবলম্বন করব তা এবার একটু জেনে নিই। বৃহস্পতিবারে যদি হলুদ দান করো, তাহলে স্বাস্থ্যোন্নতি হতে পারে। এর ফলে বৃহস্পতির অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় এবং যদি কোনো পুরনো অসুখ বিসুখ থাকে তাও সেরে যেতে পারে। বন্ধুরা, যদি কেরিয়ারের কোনো সমস্যা থাকে, তাহলে বৃহস্পতিবারে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবে। এছাড়া এর ফলে বৃহস্পতির আশীর্বাদে শরীর ও মনে সব রকম সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আবার দেখা যায় অনেক সময় ব্যবসায় নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, ঘুরে দাঁড়াতে পারছো না। সেক্ষেত্রে বুধবার রাতে জলের মধ্যে একটু জাফরান ও হলুদ মিশিয়ে রেখে দিন। তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সেই জল দিয়ে লকারে স্বস্তিক চিহ্ন আঁকুন। প্রতিদিন এইভাবে পুজো করলে আপনার আর্থিক সমস্যা দূর হতে পারে এবং ব্যবসায় লাভবান হবেন। বন্ধুরা, যদি এমনও অনেক সময় দেখা যায় যে কোনো মেয়ের বিয়ে বা কোনো ছেলের বিয়ে হতে দেরি হচ্ছে, কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে রোজ সকালে স্নান সেরে কপালে হলুদের তিলক লাগান। এর পাশাপাশি প্রতি বৃহস্পতিবারে গণপতিজিকে হলুদ নিবেদন করুন। এর ফলে আপনি লাভবান হবেন এবং সমস্ত বাধা দূর হয়ে যাবে। বৃহস্পতিবারে গণপতির কপালে তিলক লাগান এবং নিজেও সেই হলুদের টিপ লাগান। এর ফলে আপনার সমস্ত কাজের সাফল্য লাভ করতে পারবেন। বন্ধুরা, বৃহস্পতিবারে শ্রী বিষ্ণুর আরাধনা করে হলুদ হাতে নিয়ে বিষ্ণু সহস্র নাম জপ করো। এর ফলে কোনো কাজের সমস্যা থাকলে তার সাফল্য লাভ করতে পারবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এর পাশাপাশি যদি কোনো আর্থিক সমস্যা থাকে বা তার জন্য অনেক কষ্ট হচ্ছে, তার ফলে সেই জন্য যদি দেখো আর্থিক সমস্যা জেরবার হয়ে গেছো, কোনো রকম সমস্যার সমাধান করতে পারছো না, সেক্ষেত্রে তোমরা 5 টুকরো হলুদ একটা ছোট লাল কাপড়ে মুড়িয়ে নেবে। তারপর সেটি বৃহস্পতিবারে আলমারির লকারে রেখে দেবে। এর ফলে মা লক্ষ্মী তোমাদের উপর খুশি হবে এবং আর্থিক সমস্যা থেকে দূর করে দেবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম।
আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।